কোনো দরকার নেই, সংখ্যায় কম থাকুক কিন্তু সলিড লোক থাকুক। যদি এরকম কোন লোক থাকে যারা এখনো দলের বিরোধিতা করে যাচ্ছে, দলে আছে, আপনারা অঞ্চল কমিটি, ব্লক কমিটি, জেলা কমিটির কাছে পাঠাবেন। আপনাদের সেই সুপারিশ আমার রাজ্য কমিটির কাছে পাঠিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে নিব, আপনারা যা চাইবেন সেই সিদ্ধান্ত। ফলে দলটাকে সমৃদ্ধ করেন, শক্তিশালী করেন, এই দায়িত্ব আপনারা গ্রহণ করবেন। আগামী দিনে আবার আপনাদের সামনে দেখা হবে। তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠীর দ্বন্দ্ব স্বীকার করলেন খোদ তৃণমূল। আজ সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সম্মেলন ছিল মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি, রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন, ব্লক সভাপতি মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন ও রবিউল ইসলাম এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জুম রহমান ও ব্লক নেতৃত্বরা। আর এই সম্মেলনে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন হরিশ্চন্দ্রপুর তৃণমূলের অঞ্চল সভাপতি সঞ্জীব গুপ্তা। তিনি বলেন, তৃণমূলের একতা নেই, শুধুই গোষ্ঠীদ্বন্দ্ব। সবথেকে লজ্জার বিষয়, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হওয়ার 6 মাস কেটে গেলেও এখনো পর্যন্ত বিরোধী দল নেতা ঘোষণা করতে পারেনি তৃণমূল। জেলা নেতৃত্ব শুধু প্রোগ্রামে আসবে, বসবে ও ভাষণ দেবে আর চলে যাবে। এই ব্যাপারে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, যারা দলের প্রথম সারির সৈনিক বা নেতৃত্ব তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, দল থেকে যারা দলের বিরোধিতা করবে তাদেরকে দল থেকে ছেঁটে ফেলা হবে। হরিশ্চন্দ্রপুর থেকে নাজিম আক্তারের রিপোর্ট, হিন্দ নিউজ। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি মালদা জেলার প্রত্যেকটা ব্লক এবং শহর এলাকায় ব্লক কনভেনশন, শহর কনভেনশনের সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। আজকে আমরা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের আমাদের দুটো পার্ট 1 এর এ সেই সংগঠনের সেই ব্লকের আমরা আজকে এখানে কনভেনশন অনুষ্ঠিত করব। কনভেনশন মানেই সম্মেলন, মানে সমালোচনা, আত্মসমালোচনা। এখানে পার্টির চুলচেরা বিশ্লেষণ হয়, কারা কাজ করেছেন, কারা কাজ করেননি, কাদের জন্য সংগঠনের ক্ষতি হচ্ছে, এগুলোর নামই হচ্ছে কনভেনশন। আমাদের দলীয় কনভেনশন আপনি যেটা জিজ্ঞাসা করবেন, আমাদের দলীয় কনভেনশনে কিছু আলোচনা হয়ে আমরা খুশি। এটা তো আমরা চাইছিলাম যে আলোচনা হোক, আত্মসমালোচনা হোক, সমালোচনা হোক, সেটা হয়েছে বলে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। বিরোধী দলনেতা হয়নি হরিশ্চন্দ্রপুর, মানে এই কারণটা না, বিরোধী দলনেতা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমরা এত কর্মসূচি হচ্ছে রাজ্য জুড়ে, কেন্দ্রে থাকা একটা ফেসিবাদী সরকার, একটা সাম্প্রদায়িক মানসিকতা সম্পন্ন সরকার, একটা স্বৈরতান্ত্রিক সরকার, একটা মানুষ মারা সরকার মানুষকে ব্যস্ত রেখেছে, প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেবার ঘৃণ্য চক্রান্ত করছে বলে আমরা এত কর্মসূচির মধ্যে ব্যস্ত আছি। ফলে সেটা করা যায়নি। খুব দ্রুত গতিতে দিন 7-এর মধ্যে আমরা বিরোধী দলনেতা এখানে ঘোষণা করে দিই। আপনি বললেন বক্তব্যের মধ্যে যারা ফেলা হবে, কি করে চিহ্নিত করবেন বা কিভাবে চালাবেন? দলের বুথ স্তর, অঞ্চল স্তরকে বলা হয়েছে, আজকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং ব্লক স্তরকে, যে তারা যারা দলের প্রথম সারির সৈনিক এবং নেতৃত্ব তারাই ঠিক করবেন যে কারা দলের ভিতরে থেকে অন্য দলকে সহযোগিতা করছে। যদি কোনো থাকে, আছে আমরা বলছি না, যদি কেউ আমাদের দলে থাকে তার বিরুদ্ধে চরমতম সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 1B সেটা আমাদের দল মানে সংগঠনের জন্য এটা করেছে, এটা কোনো বড় ব্যাপার না। যে তৃণমূল বিরোধী দলনেতা একরাশ ক্ষোভ প্রকাশ করলেন, ক্ষোভ প্রকাশের কারণ কি, এবং এই ব্যাপারে আপনাদের মানে যে আপনারা বক্তব্য স্টেজে দিয়েছেন সেটা কি আপনার সহমত? একদম আমি এই বক্তব্যকে সমর্থন জানিয়ে আমি বলেছি, কারণ আজকে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকে যে তৃণমূল কংগ্রেসের যে রেজাল্ট খারাপ হয়েছে, একমাত্র জেলা নেতৃত্বর কারণ। আজকে আপনারা দেখবেন গোটা পশ্চিমবঙ্গে 23টা জেলার মধ্যে 341টা ব্লক আছে, সেখানে 341টা ব্লকে কোথাও AB ব্লক প্রেসিডেন্ট হয়নি। কিন্তু হরিশ্চন্দ্রপুরের মতো তৃণমূলের সাংগঠনিক জায়গায় নিজেদের মানে অস্তিত্ব রক্ষার জন্য জেলা নেতৃত্বরা আজকে AB ব্লক সভাপতি করে আজকে আমাদের এই রেজাল্ট খারাপ হয়েছে। তো রেজাল্ট খারাপের জন্য তাহলে জেলা অবশ্যই জেলা নেতৃত্বকে দায়ী করছি, এবং আমি মঞ্চে এটাও দাবি রেখেছি, ওনারা যদি আগামী দিনে এই ABকে দূর না করে একটা ব্লক প্রেসিডেন্ট না করেন, তাহলে আমার মনে হয় এর থেকে আরও রেজাল্ট বাজে হবে। বলছে যে বিরোধী এর পিছনে একই রহস্য, গোষ্ঠীকন্দল। AB ব্লক সভাপতি হওয়ার কারণে বলছে আমি করব, B বলছে আমি করব, আমার মেম্বার এর মেম্বারের কারণে আজকে লজ্জার বিষয় তৃণমূল সরকারের থেকে আজকে আমরা বিরোধী দলনেতা করতে পারিনি। এটা আমাদের রাজনৈতিক কর্মশালা, আজকে এই জায়গাটা হচ্ছে আমাদের কর্মীদেরকে এবং নেতাদেরকে বলার জায়গা, সেই জন্য আজকে এই মঞ্চে আমি বক্তব্য রেখেছি। তাহলে আপনি কাকে দায়ী করছেন? আমি জেলা নেতৃত্বকে দায়ী করছি। কি চাইছেন? আমি চাইছি আগামী দিনে হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের মাটি খুব সাংগঠনিক জায়গায় শক্ত, এই AB ব্লক সভাপতি দূর করে
ও একটাই ব্লক সভাপতি করা হোক, যেন আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও ভালো জায়গায় দাঁড়াতে পারে। একটা ব্লক সভাপতি করলে কি তৃণমূল কংগ্রেস কি সংগঠন কি আরো ভালো হবে? বিগত দিনেও একটা ব্লক সভাপতি থাকার কারণে রেজাল্ট আমাদের অনেক ভালো হয়েছে। আগামী দিনে একটা ব্লক সভাপতি থাকলে সাংগঠনিক শক্তিতে আমরা মজবুত হব, তার ফলে আমাদের সংগঠনটা বৃদ্ধি পাবে, ভোট ভালো হবে। নাম পরিচয়। আমার নাম সঞ্জু গুপ্তা, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি।